إنما وليكم الله ورسوله والذين آمنوا الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে আমার সাথে বলুন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝে শুনেছি যে নাম, আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝে শুনেছি যে নাম। ও নাম শুনেছি আমি আমার হৃদয়, হে রাসূল নবীজি আমায়, হে রাসূল নবীজি আমায়, আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝে শুনেছি যে নাম। ও নামে এত জাদু এত মধুময়, ও নাম নিয়ে ফুল সুরভি ছড়ায়, ও নামে এত জাদু এত মধুময়,
ও নাম নিয়েই ফুল সুরভি ছড়ায়, ও নামের সুর তুলি আমি শুধু গাই, ও নামের সুর তুলে শুধু আমি গাই। হে রাসূল নবীজি তোমার, হে রাসূল নবীজি তোমায় আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে না, আজানের সুর মাঝে শুনেছি ও না। আরশের বুকে লেখা ও মধুর নাম, তামাম আলম কুল জানাই সালাম। আরশের বুকে লেখা ও মধুর নাম, তামাম আলম কুল জানাই সালাম। ব্যথিত মানবতা খুঁজে ফেরে হায়, ব্যথিত মানবতা খুঁজে ফেরে হায়। হে রাসূল নবীজি তোমার, হে রাসূল নবীজি তোমার। আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে না, আজানের সুর মাঝে শুনেছি ও না। সকলে বলেন আলহামদুলিল্লাহ। আজকের সাতক্ষীরা অঞ্চলের সাতানি কুশখালী দাখিল মাদ্রাসা ময়দানে আজকের এই মহতীয় আয়োজনের সুযোগ্য সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি হযরত উলামায়ে কেরাম, ফদল আযম, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী, আমার সামনে বসা আছেন দূরের এবং কাছের ইসলামের ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, ইসলামের নরসাদুল বীর মুজাহিদ দ্বীনি ভাইরা, পর্দার আড়ালে বসে আছেন আমার শ্রদ্ধেয়া সম্মানিতা মা এবং বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আবারও আমার দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরাতুল মায়েদার 55 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আলহামদুলিল্লাহ, এই আয়াতকে সামনে রেখে কিছু কথা আপনাদের সামনে শেয়ার করব। আল্লাহ তাআলা এই জবান থেকে যেন কোরআন এবং সেই হাদিস থেকে আল্লাহ তাআলা আমাকে নিজেকে কথা বলার তৌফিক দান করেন এবং এই আলোচনা শোনার পরে যেন আমাদের আমলে জিন্দেগি পরিবর্তন করার তৌফিক ইনায়েত দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। চলুন আমরা দিলটাকে নরম করে আবার সে আয়াতটি পড়ে নেই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম।
রব্বুল আলামিন সূরাতুল মায়েদার ৫৫ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই তোমাদের প্রকৃত বন্ধু, সত্যিকারের বন্ধু কে? জবান খুলে বলেন কে? ওয়া রাসূলুহু, তারপরে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর আল্লাযীনা আমানু, আর যারা তোমাদের ভিতরে ঈমানদার। তার এই আয়াত থেকে আমরা পেলাম ৩ প্রকার বন্ধুর পরিচয় পেলাম। কয় প্রকার? জোরে বলেন। ৩ প্রকার বন্ধুর পরিচয় পেলাম। সম্মানিত ভাইরা, চোখের জন্য আলো দরকার। চোখের জন্য কি দরকার? কথা কি শুনতেছেন? একটু সাড়া দিবেন। চোখের জন্য কি দরকার? আলো দরকার। সেই জ্ঞান চক্ষুর আলো হলো পবিত্র কোরআনুল কারীম। সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীমে রয়েছে হেদায়েত, এই কোরআনুল কারীমে রয়েছে যুক্তি। ইসলামকে জানা এবং বোঝার জন্য মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে আকল শব্দটি নিয়ে এসেছেন ৪৯ বার। কয়বার? ৪৯ বার আকল শব্দটি নিয়ে এসেছেন, যার বাংলা অর্থ হচ্ছে বিবেক, বুদ্ধি, বোধশক্তি, কমন সেন্স। সম্মানিত ভাইরা, ইমানদার জ্ঞানী ব্যক্তিগণ যদি এই কমন সেন্সকে, এই আকলকে সঠিকভাবে কাজে লাগাতে পারে, তাহলে ইসলামের শত্রু, কাফের, মুশরিক, নাস্তিক যারা, তাদের জ্ঞানের ব্যাংকগুলো দেউলিয়া হয়ে পড়বে। ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা আমার, তাদের বিতর্কের ফ্যাক্টরিতে জ্বলবে লালবাতি, তাদের যুক্তির গোদামে লাগবে আগুন, তাদের পাপাত্মায় সৃষ্টি হবে ভূমিকম্প। মানব বংশোদ্ভূত কুলাঙ্গাররা পারবে না তাদের নির্লক্ষ্য তৈরি করে সরল প্রাণ আদম সন্তানদেরকে ব্যর্থতার পথে নিয়ে যেতে। যদিও তারা হীন ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে অবিরত, তারা মানবতার বড় বন্ধু হওয়ার চেষ্টা করছে, কিন্তু আসলেই তারা মানবতার সবচাইতে বড় দুশ্মন। ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়েরা, আমি যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলছেন আমাদের সত্যিকারের বন্ধুকে। একটু আমার সাথে সাড়া দেওয়া যায় না? একটু হাতটা দেখান। আমাদের সত্যিকারের বন্ধুকে আল্লাহ তাআলা। সম্মানিত ভাইয়েরা আমার, কথাগুলো দিল দিয়ে বুঝবেন। আমাদের সত্যিকারের বন্ধু হলেন আল্লাহ তাআলা। সেই সত্যিকারের বন্ধুর পরিচয়টা আমরা নিব। সূরাতুল বাকারার ২৫৭ নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর। আমাদের যারা ঈমান এনেছি, আমরা ঈমানদারের প্রকৃত অভিভাবক আল্লাহ তাআলা, যিনি অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে আসেন। ওয়া মা লাকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর। আমাদের সত্যিকারের বন্ধু হলেন আল্লাহ তাআলা। আমাদের সত্যিকারের সাহায্যকারী হলো আল্লাহ তাআলা। তাহলে আমাদের আসল বন্ধুর অনেক পরিচয় পবিত্র কোরআনুল কারীমের অসংখ্য আয়াতে রয়েছে। সম্মানিত ভাইরা আমার, আমাদের প্রকৃত বন্ধু হলেন আল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বন্ধুত্ব স্থাপনের শর্ত ৪টি। জোরে বলেন কয়টি? ক্লাস হবে, একটু নিয়ে যাবেন বাড়িতে। কি বললাম? আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বন্ধুত্ব স্থাপনের শর্ত কয়টি? জোরে বলেন কয়টি? ১ নাম্বার, বন্ধুর চিঠি তথা কোরআনুল কারীম পড়তে হবে। ২ নাম্বার, কোরআনুল কারীম বুঝতে হবে। ৩ নাম্বার, কোরআনুল কারীমের আইন মানতে হবে। ব্যক্তি সমাজ জীবনে ৪ নাম্বার, ব্যক্তি সমাজ জীবনে আল কোরআন বাস্তবায়ন করতে হবে।
রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি ইনশাআল্লাহ? তাহলে আল্লাহর সাথে বন্ধুত্ব স্থাপনের শর্ত কয়টি? 4টি। প্রথম নাম্বার, বন্ধুর চিঠি তথা পবিত্র কোরআনুল কারীম পড়তে হবে। এখন যদি প্রশ্ন করেন কোরআনুল কারীম কেন পড়তে হবে? দুনিয়াতে এক বন্ধু আর বন্ধুর সাথে যোগাযোগের সাধারণ মাধ্যম হিসাবে, কমিউনিকেশন হিসাবে, যোগাযোগের সাধারণ মাধ্যম হিসাবে হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জারের ভিতরে অডিও কল, ভিডিও কল, লেখালেখির মাধ্যমে ভাবের আদান প্রদান করেন। এটাই হচ্ছে যোগাযোগের সাধারণ মাধ্যম। সুতরাং কেউ যদি আল্লাহর সাথে বন্ধুত্ব অটুট রাখতে চান, তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যদি বন্ধুত্ব অটুট রাখতে চান, তার দেওয়া চিঠিটা পবিত্র কোরআনুল কারীম মতো পড়তে হবে। রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা আলাকের প্রথম নাম্বার আয়াতে বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। কোরআনুল কারীমের তেলাওয়াত শোনার পরে একটু আল্লাহু আকবার দেবেন। সবচাইতে বড় কে? জবান খুলে বলেন বড় কে? তাহলে আল্লাহ যদি বড় হয় আল্লাহু আকবার বলতে কি সমস্যা আছে? কোরআনুল কারীম তেলাওয়াত হবে, আল্লাহু আকবার বলবেন, পারবেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা বলছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। হলো না? আসলে আমাদের ঈমানটা হয়ে গেছে পঙ্গু, প্রতিবন্ধী। একটু ঈমান যদি জোর থাকতো, এটা আওয়াজটাও জোর হতো। দেখি আরেকবার, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। রব্বুল আলামিন সূরাতুল আলাকের প্রথম নাম্বার আয়াতে বলেন, পড়ো তোমার ওই রবের নামে যিনি তোমার সৃষ্টি করেছেন। এই কোরআন যে পড়তে হবে, দুনিয়ায় কোনো মানুষের কথা না, এটা কার কথা? জোরে বলবেন না, কার কথা? عن عثمان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার বুকে সর্বশ্রেষ্ঠ মানুষ, উত্তম মানুষ হলো তারা যারা কোরআনুল কারীম শেখায় এবং যারা শেখার জন্য আসে। দুনিয়ায় কোনো মানুষের কথা এটা নয়, দুনিয়ায় কোনো সাধারণ মানুষের কথা নয়, এটা একজন মহামানবের কথা। তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু। দুনিয়ার বুকে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ হলো তারা যারা কোরআনুল কারীম শেখে এবং অপরকে শেখায়। উস্তাদও যেমন দামি, ছাত্র। সম্মানিত ভাইয়ের আমার, যাকাত, হজ, হিজাব, জিহাদ, সিয়াম কম গুরুত্বপূর্ণ বিষয় নয়, কিন্তু প্রথম ফরজ হিসাবে যেটা আসমানি তাকিদ সেটা হচ্ছে ইকরা, তুমি পড়ো। ইকরা, তুমি পড়ো। তাই যে কাজের গুরুত্ব বেশি সেই কাজ যদি বাদ দেয় সবচাইতে বড় অপরাধ হয়, সবচাইতে বড় গুনাহ হয়, ঠিক কিনা? কোন স্টুডেন্ট যদি আবশ্যিক বিষয় বাদ দেয়, সব বিষয়ে 80-র উপরে নাম্বার পেয়েছে। কোন স্টুডেন্ট যদি আবশ্যিক বিষয় কম্পালসারি একটা সাবজেক্ট বাদ দেয়, তাহলে সে কি পাস করতে পারে? কথা বলেন। কোন স্টুডেন্ট যদি কম্পালসারি সাবজেক্ট, আবশ্যিক বিষয় বাদ দেয়, সে কি পাস করতে পারে? সে ফেল করে। কোরআনুল কারীম, ও মুসলমান, এই কোরআনুল কারীম হলো তোমার জীবনের সবচাইতে বড় কম্পালসারি সাবজেক্ট, সবচাইতে বড় আবশ্যিক বিষয়। কোন ছাত্র যেমন আবশ্যিক বিষয় বাদ দিলে পাস করতে পারে না, ফেল করে। এই আবশ্যিক বিষয় যদি তোমার জীবন থেকে তুমি বাদ দাও, তাহলে রব্বুল আলামিন ময়দান মাহশরে তোমাকে জাহান্নামে ফেল করে জাহান্নামে পাঠাবেন, এতে বিন্দুমাত্র সন্দেহ না, ঠিক না? তাহলে রব্বুল আলামিনের সাথে বন্ধুত্ব স্থাপনের প্রথম নাম্বার শর্ত কি? কোরআনুল কারীম পড়তে হবে। কি পড়তে হবে?
কোরআনুল কারীম পড়তে হবে। যদি কোরআনুল কারীম যদি না পড়ি তাহলে মহান রব্বুল আলামিনের সাথে বন্ধুত্ব অটুট থাকবে। এই মুসলিম মিল্লাতের জন্য সবচাইতে বড় দুর্ভাগ্য, এদেশের অধিকাংশ মানুষ কোরআন পড়তে জানে না। কোরআন যারা পড়তে জানে অনেকের কোরআন তেলাওয়াত সহি নয়, আর যারা কোরআন তেলাওয়াত সহি করে পড়তে পারে কিছু মানুষ অর্থ বোঝে, অধিকাংশ মানুষই অর্থ বোঝে না। তাহলে যে দেশে মুসলমানরা কোরআন পড়তে পারে না, বুঝতে পারে না, সেই দেশে ইসলাম বুঝতে পারার মানুষ কতজন খুঁজে পাওয়া যাবে বলুন? যাবে যাবে। সম্মানিত ভাইরা আমার, একটু খেয়াল করে শুনতে হবে। তাহলে রব্বুল আলামিনের সাথে বন্ধুত্ব স্থাপনের প্রথম নাম্বার শর্ত হলো কোরআনুল কারীম পড়তে হবে। কি পড়তে হবে ভাই? জোরে বলেন, কি পড়তে হবে? কোরআনুল কারীম পড়তে হবে। একটু খেয়াল করে শুনতে হবে। তাম পৃথিবীতে এখন মুসলমানের সংখ্যা 190 কোটি ছাড়িয়ে গিয়েছে, 200+ হয়ে গিয়েছে। কোন মুসলমান, কোন জাতি গর্ব করে বলতে পারে না যে আমরা কোরআন পেয়েছি। শুধু মুসলমান জাতি বুক উঁচু করে বলতে পারে যে আমরা কোরআন পেয়েছি। রব্বুল আলামিন সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ তাআলা সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে বলেন, তাম পৃথিবীর মানুষ যা সিফ করেছে, তাম পৃথিবীর মানুষ যা গেইন করেছে, তাম পৃথিবীর মানুষ যা অর্জন করে আনন্দে আছে, সুখে আছে, আমি রব্বুল আলামিনের কাছে সবচাইতে শ্রেষ্ঠ সম্পদ হলো কোরআনুল কারীম। এই কোরআনুল কারীম অতীতেও ছিল, বর্তমানেও আছে, ভবিষ্যতেও থাকবে। এই কোরআনুল কারীম দুনিয়া থেকে কেউ মুছতে পারবে? এমনকি এই কোরআনুল কারীম রব্বুল আলামিন জান্নাতের ভিতরে তার জান্নাতি বান্দা বান্দীদের তেলাওয়াত করে শোনাবেন। আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, একটু খেয়াল করে শুনতে হবে। এই কোরআনুল কারীম হচ্ছে পাওয়ার হাউস। কেন পাওয়ার হাউস বলছি? সকল কিছুর সমাধান কোরআনে আছে না নাই? জোরে বলেন, সকল কিছুর সমাধান কোরআনে আছে না নাই? ব্যক্তি জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত সব সেক্টরের সমাধান কোরআনে আছে না নাই? ভারতীয় উপমহাদেশে মুসলমানদেরকে বারবার দমন নির্যাতন করার পরে মুসলমানরা বারবার জেগে ওঠে। ব্রিটিশ সরকার বলল, কি ব্যাপার, মুসলমানদের উপরে এত নির্যাতন হয়, মুসলমানদের উপরে এত দমন পীড়ন হয়, মুসলমানরা কেন বারবার আবার জেগে ওঠে? ব্রিটিশ কলোনিয়াল গলিস্টনকে দায়িত্ব দিয়ে উপমহাদেশে পাঠানো হলো। বলা হলো একটু জরিপ করো, গবেষণা করো, রিসার্চ করে পার্লামেন্টে জবাব দিবে যে মুসলমানদের এত দমন পীড়ন হয়, নির্যাতন হয়, তারপরেও মুসলমানরা কেন বারবার জেগে ওঠে? একটু কারণটা তালাশ করো। গলিস্টন দীর্ঘদিন জরিপ গবেষণা করার পরে পার্লামেন্টে যে রিপোর্ট জমা দিয়েছিলেন তার সারাংশে সে বলেছিলেন তার ভাষায়, so long as the Muslim have the Quran, so long as the Muslim have the Quran, যতদিন মুসলমানদের কাছে কোরআন আছে, we shall be unable to dominate them, ততদিন পর্যন্ত আমরা মুসলমানদের উপরে কর্তৃত্ব করতে সক্ষম হব না। We must either take it from them or make them lose their love of it. হয় কোরআনটা তাদের কাছ থেকে ছিনিয়ে নিতে হবে, না হলে এই কোরআনের প্রতি মুসলমানের যে ভালোবাসা আছে সেই ভালোবাসা ছড়াতে হবে। আপনাদের কাছ থেকে জবাব নিতে চান, আমি জবাব নিতে চাই, কোরআনুল কারীম কি আমাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া সম্ভব?
এই কোরআনুল কারীমের প্রতি যে ভালোবাসা আছে মুসলমান, সেটাও কি ছিনিয়ে নিতে সম্ভব? কেউ ছিনিয়ে নিতে পারবে না। জীবন দিতে রাজি আমরা, রক্ত দিতে রাজি, সব কিছু জীবনের দিতে রাজি, কোরআন দিতে রাজি নই। ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়ের আমার, তাহলে রব্বুল আলামিনের সাথে বন্ধুত্ব স্থাপনের প্রথম নাম্বার শর্ত হলো কোরআনুল কারীম পড়তে হবে। কি পড়তে হবে? কোরআনুল কারীম পড়তে হবে। এটা কার কথা? জোরে বলেন, কার কথা? কোরআনুল কারীম কোন জায়গায় পড়ানো হয়? মক্তব মাদ্রাসাতে পড়া হয়। সম্মানিত ভাইরা আমার, খেয়াল করে শোনেন, যারা কোরআনুল কারীম শেখার জন্য মাদ্রাসামুখী হয়, দ্বীনি শিক্ষার জন্য, কোরআন এবং রাসূলের সুন্নাহ শেখার জন্য, হাদিস শেখার জন্য যারা দ্বীনি প্রতিষ্ঠানে ভর্তি হয়ে যায়, তাদের মর্যাদা কেমন একটু লক্ষ্য করুন। এখন পৃথিবীর সবচাইতে পাওয়ারফুল রাষ্ট্রের নাম কি? আমেরিকা। সবচাইতে পাওয়ারফুল রাষ্ট্রের নাম আমেরিকা। পৃথিবীতে যত পাওয়ারফুল নেতা আছে, সবচাইতে পাওয়ারফুল নেতার নাম কি? আগে ছিল জো বাইডেন, এখন হয়েছে কে? ডোনাল্ড ট্রাম্প। পৃথিবীর সেরা রাষ্ট্রের সেরা প্রেসিডেন্ট যদি বাংলাদেশে আসতে চায়, ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ভিতরে যাদের আসা যাওয়া আছে, খেয়াল করে দেখবেন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ভিতরে টার্মিনাল আছে দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার, একটা নরমাল আর একটা ভিআইপি। বাংলাদেশে পৃথিবীর সেরা রাষ্ট্রের সেরা প্রেসিডেন্ট বাংলাদেশে আসবেন, নরমাল টার্মিনালে অবতরণ করবেন নাকি ভিআইপিটাতে অবতরণ করবেন? অবশ্যই ভিআইপিটাতে অবতরণ করবেন। তিনি একাই আসবেন, যাবেন নাকি না তার আগমনের সংবাদ শুনে আমাদের দেশের প্রাইম মিনিস্টার, আমাদের দেশের প্রেসিডেন্ট, প্রধান উপদেষ্টারা বিমান বন্দর পর্যন্ত এগিয়ে যাবে? শুধু মৌখিক সংবর্ধনা দিবে না, শুধু ফুলের শুভেচ্ছা দিবে না, তার পায়ের নিচে দেওয়া হবে লাল গালিচার সংবর্ধনা। ঠিক কিনা? এই লাল গালিচার সংবর্ধনা বিমানবন্দর থেকে শুরু করে কি রাষ্ট্রীয় মেহমানাগার পর্যন্ত দেওয়া হয়? দেওয়া হয় না। অল্প জায়গার ভিতরে লাল গালিচার সংবর্ধনা দেওয়া হয়। পৃথিবীর সেরা রাষ্ট্রের সেরা প্রেসিডেন্টের মৌখিক সংবর্ধনা, ফুলের শুভেচ্ছা, পায়ের নিচে লাল গালিচার সংবর্ধনা দেয় দেশের প্রেসিডেন্ট, দেশের প্রাইম মিনিস্টার, প্রধান উপদেষ্টা। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ছেলে আর মেয়ে, যে শিশু আর কিশোর, নারী আর পুরুষ, আবার বৃদ্ধা বনিতা, কেউ যখন পবিত্র কোরআনুল কারীম শেখার জন্য, রাসূলের সুন্নাহ শেখার জন্য, কোন শিশু যখন মক্তবমুখী হয়ে যায়, দ্বীনি প্রতিষ্ঠানমুখী হয়ে যায়, যেখানে কোরআন শেখানো হয়, হাদিস শেখানো হয়, যখন মাদ্রাসামুখী হয়ে যায়, ওই ছাত্রতার দামটা কি পরিমাণ বেড়ে যায় জানো নাকি? দেশের বিশ্বের সবচেয়ে পাওয়ারফুল নেতার সংবর্ধনা দেয় দেশের প্রাইম মিনিস্টার, রাষ্ট্রপতি। আর কোন সন্তান, কোন ছেলে অথবা মেয়ে যখন কোরআনুল কারীম শেখার জন্য, রাসূলের হাদিস শেখার জন্য মাদ্রাসামুখী হয়ে যায়, ওর স্বয়ং সংবর্ধনা দেওয়ার ব্যবস্থা করেন আমার আল্লাহ তাআলা। ও যখন পবিত্র কোরআনুল কারীম শুদ্ধ করে তেলাওয়াত করে, বাদ যাবেন, বাদ যাবেন, দাদা দাদি বাদ যাবেন। সম্মানিত দ্বীনি ভাইরা আমার, তাহলে কোরআনুল কারীম আল্লাহ তাআলার সাথে বন্ধুত্ব স্থাপনের শর্ত কয়টি? জোরে বলেন, কয়টি? কি শীত কি এখন বেশি? খুব বেশি? একটু হাতটা তুলেন ভাই। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বন্ধুত্ব স্থাপনের শর্ত কয়টি? জোরে বলেন, কয়টি? এক নাম্বার, বন্ধুর চিঠি তথা পবিত্র কোরআন পড়তে হবে, ইকরা। দুই নাম্বার, মহান রব্বুল আলামিনের সাথে বন্ধুত্ব স্থাপনের দ্বিতীয় নাম্বার শর্ত হলো কোরআনুল কারীম বুঝতে হবে। কি বুঝতে হবে? কোরআনুল কারীম বুঝতে হবে। রব্বুল আলামিন সূরা জুমার 27 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ দারাবনা লিন-নাসি ফি হাযাল কুরআনি মিন কুল্লি মাসালিন লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন।
মানুষের জন্য সব দৃষ্টান্তই বর্ণনা করেছি যেন তারা অনুধাবন করতে পারে। গোটা পৃথিবীতে একটি কিতাব অধিকাংশ মানুষ না বুঝে পড়ে, সেটা হলো কোরআন। অধিকাংশ মানুষ এই কোরআন না বুঝে পড়ে। একটা মানুষ যখন গল্প পড়ে তখন কিন্তু সে বুঝে পড়ে, একটা মানুষ যখন নাটক পড়ে তখন কিন্তু সেটা বুঝেই পড়ে, একটা মানুষ যখন উপন্যাস পড়ে সে কিন্তু বুঝেই পড়ে, একটা মানুষ যখন পত্রিকা পড়ে সে কিন্তু বুঝেই পড়ে। কিন্তু অধিকাংশ মানুষ কোরআন না বুঝে শুধু তেলাওয়াত করে। কোরআন বুঝতে হবে, এটা কার কথা? জবান খুলে বলবেন না কার কথা? কোরআন বুঝতে হবে, এটা দুনিয়ার সাধারণ কোন মানুষের কথা নয়, এটা মহান রব্বুল আলামিনের কথা। রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা ইউসুফ 2 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তা'কিলুন। রব্বুল আলামিন বলেন, আমি এই কোরআনকে আরবি ভাষা অবতীর্ণ করেছি যাতে তোমরা অনুধাবন করতে পারো, বুঝতে পারো। ভিনদেশী ভাষা অনেক, ভিনদেশী ভাষা নিশ্চয়ই কঠিন, কিন্তু পবিত্র কোরআনুল কারীম মোটেও কঠিন নয়, বরং সহজ। কেননা এই পৃথিবীতে ত্রিপিটক, বাইবেল, মহাভারত, গীতার কোনো হাফেজ নাই। পবিত্র কোরআনুল কারীম সহজ হওয়ার কারণে গোটা পৃথিবীতে হাফেজের সংখ্যা 1.5 কোটি ছাড়িয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ। এ প্রসঙ্গে রব্বুল আলামিন কোরআনুল কারীম সূরা কমারের 17 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। রব্বুল আলামিন বলেন, আমি কোরআন বোঝার জন্য সহজ করে দিয়েছি, অতএব কোনো চিন্তাশীল আছো কি? আল্লাহ বোঝার জন্য কোরআন কি করে দিয়েছেন? সহজ করে দিয়েছেন। এখন কথা হলো, এই চিঠির মর্ম কোথায়, কার কাছে গিয়ে শিখব? ছোট বড় আবার বৃদ্ধা বনিতা সকলের একই প্রশ্ন, এই বয়সে কার কাছে গিয়ে কোরআন শিখব? মহান রব্বুল আলামিন এর সমস্যার সমাধানও সর্বোত্তম পন্থায় বাতলিয়ে দিয়েছেন। মহান রব্বুল আলামিন সূরা নাহলের ভিতরে বলেন, ফাসআলু আহলাল যিকরি ইন কুনতুম লা তা'লামুন। রব্বুল আলামিন বলেন, তোমরা যদি না জানো তাহলে জ্ঞানীদের কাছ থেকে জেনে নাও। কথাগুলো দিল দিয়ে বুঝবেন। একটু কথা হচ্ছে, আশেপাশে কথা হচ্ছে, একটু মনোযোগ সহকারে শুনি। ওয়া ইদা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। কোরআনুল কারীম যখন তোমাদের সামনে তেলাওয়াত করা হবে, 2টা শর্ত পূরণ করতে হবে। 1 নাম্বার চুপ করে থাকতে হবে, 2 নাম্বার মনোযোগ সহকারে শুনতে হবে। লাআল্লাকুম তুরহামুন, যদি 2টা শর্ত পূরণ করা যায় তাহলে রহমত প্রাপ্ত হবে। কিন্তু যদি কথা বলি তাহলে রহমতের বিপরীতটাই হবে। আলহামদুলিল্লাহ, একটু বোঝার চেষ্টা করি ভাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি না জানো জ্ঞানীদের কাছ থেকে জেনে নাও। তাহলে এই কোরআনের জ্ঞান কাদের ভিতরে আছে? জোরে বলেন, কাদের ভিতরে আছে? আলেমদের ভিতরে আছে। আলেমরা কোথায় থাকে? এই যে দ্বীনি প্রতিষ্ঠান দেখতেছেন, এখানে অসংখ্য আলেম আছে। আশপাশে অনেক মসজিদের ইমাম সাহেব আছেন, অনেক অসংখ্য আলেম আছেন। এই কোরআন এবং রাসূলের সুন্নাহ জানার জন্য সে আলেমদের কাছে দৌড়াতে হবে বোঝার জন্য। কিন্তু আমরা আলেমদের কাছে ঘেঁষতে চাই না। সম্মানিত ভাইরা আমার, খেয়াল করে শোনেন, রব্বুল আলামিনের সাথে বন্ধুত্ব স্থাপনের শর্ত 4টি। 1 নাম্বার, রব্বুল আলামিনের পবিত্র কোরআনটাই চিঠিটা পড়তে হবে। 2 নাম্বার, আল কোরআন বুঝতে হবে। এবার আসেন 3 নাম্বার, রব্বুল আলামিনের সাথে বন্ধুত্ব স্থাপনের 3 নাম্বার শর্ত হচ্ছে আল্লাহর কোরআনটা মানতে হবে। কার কোরআন মানতে হবে? জোরে বলবেন না কার?
রব্বুল আলামিন সূরা ইমরান 83 নম্বর আয়াতে বলেন, আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহান ওয়া ইলাইহি ইউরজাউন। রব্বুল আলামিন বলেন, তারা কি আল্লাহর দ্বীনের পরিবর্তে অন্য কোন দিন তালাশ করছে? অথচ আসমান জমিনে যা কিছু আছে, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, তারই অনুগত হবে এবং তারই দিকে ফিরে যাবে। কার কথা? জোরে বলেন, কার কথা? আল্লাহর কথা। আকাশ ও জমিনে বিরাজিত সকল সৃষ্টি আইন মানে কার? আপনারা কি কথা শুনতেছেন? মনোযোগ আছে নাকি গেছে? একটু সামনের দিকে তাকান। আসমান জমিনে বিরাজিত সকল সৃষ্টি আইন মানে কার? জবান খুলে বলবেন না কার? আকাশের সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র কোটি কোটি তারকা নির্দিষ্ট কক্ষপথে পরিভ্রমণ করছে, কোথাও কোনো অনিয়ম নাই, কোথাও কোনো বিশৃঙ্খলা নাই, কোথাও কোনো দুর্ঘটনা নাই। কারণ তারা আইন মানে কার? জোরে বলেন, আইন মানে কার? জমিনের গাছপালা কীট পতঙ্গ তৃণলতা শশ অবস্থানে থেকে আল্লাহর হুকুম তামিল করছে, কোথাও কোনো অনিয়ম নাই, কোথাও কোনো বিশৃঙ্খলা নাই। সম্মানিত ভাইরা আমার, সমুদ্র নদী নালা খাল বিলের পুকুরের জলস্প্রায় প্রাণীরা পায় না কোনো শীতের পোশাক, প্রয়োজন পড়ে না কোনো বিছানা বালিশের, সারাটা জীবন কাটায় পানিতে। কোনোদিন দাবি আদায়ের কর্মসূচি দিয়েছে? দাবি আদায়ের কোনোদিন কর্মসূচি দিয়েছে? দেয় নাই। বন জঙ্গলের স্থলের প্রাণীগুলো, তাদের জন্য কোনো স্কুল নাই, তাদের জন্য কোনো মাদ্রাসা নাই, তাদের জন্য কোনো বিশ্ববিদ্যালয় নাই, তাদের জন্য হয় না কোনো ওয়াজ মাহফিল, তাদের জন্য কোনো মসজিদ নাই। সম্মানিত ভাইরা আমার, তাদের জন্য কোনো আদালত নাই, তাদের জন্য কোনো বিচার ব্যবস্থা নাই, তাদের জন্য কোনো চেয়ারম্যান নাই, তাদের কোনো এমপি নাই, তাদের কোনো মন্ত্রী নাই, তাদের জীবনে কোনো পুলিশ নাই, তাদের জীবনে কোনো বর্ডার গার্ড নাই, তাদের জীবনের কোনো সেনাবাহিনী নাই, তাদের জীবনে না আছে অর্থনীতি, না আছে রাজনীতি, না আছে তাদের খাদ্য গোদামে মজুত করা, কিন্তু তারপরও তাদের জীবনে কোনো অশান্তি নাই, শৃঙ্খলা বহির্ভূত কোনো কাজ নাই, কোনো বিশৃঙ্খলা নাই, কোনো দুর্ঘটনা নাই। এবার জবান খুলে বলতে হবে, তারা আইন মানে কার? জোরে বলেন, কার? আল্লাহর আইন মানে। তাদের জীবনে নেই কোনো হরতাল, তাদের জীবনে নেই কোনো অবরোধ, তাদের জীবনে নেই কোনো ভাঙচুর, কোনো মিছিল মিটিং। এইভাবে আকাশ জমিন বন জঙ্গলের জলে স্থলে সর্বত্র চলছে কার আইন? জোরে বলবেন না, কার আইন? আল্লাহর আইন, আল্লাহর গোলামি। সুতরাং সহজেই বোঝা গেল আল্লাহর আইন চলে যেখানে অশান্তি থাকতে পারে না, আর আল্লাহর আইন যেখানেই চলে না সেখানেই অশান্তি হয়। এই জন্য আমাদের স্লোগান, সকল বিধান বাতিল করো, ওহির বিধান। এই ওহির বিধান যতদিন পর্যন্ত আমরা কায়েম না করব, প্রতিষ্ঠিত না করব, ততদিন পর্যন্ত শান্তি আশা করা যায়। একদিকে আপনি বলছেন ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনুকুম, ইসলাম কমপ্লিট। আবার অন্যদিকে আপনি ব্রিটিশদের আইন মানবেন, সেটা তো কখনো হতে পারে? তাহলে কোন আইন দ্বারা শান্তি আসবে? কোন আইন দ্বারা? আল্লাহর কোরআনের আইন দ্বারা। আল্লাহর কোরআনের আইন বাংলার জমিনে প্রতিষ্ঠিত হোক আমরা চাই কি চাই না? কে কে চায়? আল্লাহকে দু হাত তুলে দেখিয়ে দিই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। রব্বুল আলামিনের সাথে বন্ধুত্ব স্থাপনের প্রথম নাম্বার শর্ত হলো কুরআনুল কারীম পড়তে হবে, দ্বিতীয় নাম্বার শর্ত হলো কুরআনুল কারীম বুঝতে হবে, তিন নাম্বার শর্ত হলো কুরআনুল কারীম মানতে হবে। এবার 4 নাম্বার আসেন,
4 নাম্বার যাওয়ার আগে আমি আপনাদের কাছে আর একটু বিষয় বিস্তারিত বলতে চাই। একটি রাষ্ট্র আছে যে রাষ্ট্রে অনেক দামি জিনিস পথে পড়ে থাকলেও মানুষ লোলুপ দৃষ্টিতে তাকায় না। সে রাষ্ট্রের নাম কি? জোরে বলেন। জানেন তো সবাই? অনেক দামি জিনিস পড়ে থাকে, কেউ লোলুপ দৃষ্টিতে তাকায় না, কারণ সেখানে সব আইন না থাকলেও কিছু আইন তো আছে। রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ ওয়াল্লাহু আজিজুন হাকীম। রব্বুল আলামিন বলেন, চোর নারী হোক পুরুষ হোক উভয়ের হাত কেটে দাও। এটা কার আইন? জোরে বলেন, কার আইন? এটা আল্লাহর পক্ষ থেকে একটা হুঁশিয়ারি। কার পক্ষ থেকে হুঁশিয়ারি? আল্লাহর পক্ষ থেকে হুঁশিয়ারি। এই আইন যেখানে চালু আছে, মানুষ তো একে অপরের সম্পদের প্রতি নিরুৎসাহিত হবেই, কিন্তু আমাদের দেশের ঘড়ি মোবাইল তো দূরের কথা, এক জোড়া ছেঁড়া জুতো পর্যন্ত নিরাপদ নয়। ঠিক কিনা বলে? আপনি যদি কিছুটা গোবর, কিছুটা মাটি যদি আপনি পলিথিনের ভিতরে করে খুব সুন্দর করে প্যাকেটিং করে যদি রাস্তার মাঝখানে রেখে দেন, নিমিষেই হারিয়ে যাবে। এটার নাম বাংলাদেশ। ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়েরা আমার, এমন আইন আমার দেশে যদি চালু থাকতো তাহলে কোনো চুরি হতো? দুর্নীতি দমনের জন্য দুর্নীতি দুদক কখনো তৈরি করা লাগতো না। এমনি কোরআনের আইন বাস্তবায়ন হলে দুর্নীতি বন্ধ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়েরা আমার, মুজদালিফায় খোলা আকাশের নিচে লক্ষ লক্ষ যুবক যুবতী একই জায়গায় অবস্থান করে, পাশাপাশি ঘুমিয়ে থাকে, পাশাপাশি অবস্থান করে, কেউ কারোর দিকে কুদৃষ্টি দেয় না। বলেন তো কার আইনে এমন নিরাপদ ব্যবস্থা আছে? জোরে বলেন, কার আইনে এমন নিরাপদ ব্যবস্থা? আল্লাহর আইনে। নিশ্চয় রব্বুল আলামিন, নিশ্চয় আল্লাহ তাআলার আইনে এই ব্যবস্থা আছে। যারা কোরআনুল কারীমের আইন মানতে যারা প্রতিবন্ধকতা সৃষ্টি করে, কোরআনুল কারীমের কথা যাদের সহ হয় না, কোরআনের সমাজ প্রতিষ্ঠায় যারা বাধা প্রদান করে, কিয়ামতের দিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বিরুদ্ধে আল্লাহর দরবারে ইলাহিতে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে রাসূল মামলা দায়ের করবেন। কি দায়ের করবেন? মামলা দায়ের করবেন। জি আলহামদুলিল্লাহ। তাহলে কোরআনের সমাজ প্রতিষ্ঠার জন্য যারা প্রতিবন্ধকতা সৃষ্টি করবে, কিয়ামতের দিন আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার দরবারে মামলা দায়ের করবেন? আল্লাহর দরবারে মামলা দায়ের করবেন। সূরা ফুরকান 30 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, ওয়াকালা আর-রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাদাল কুরআনা মাহজুরা। রব্বুল আলামিন বলেন, আল্লাহ রাসূল বলবেন, হে আমার পালনকর্তা, আমার সম্প্রদায় এই কোরআনকে প্রলাপ সাব্যস্ত করেছে, প্রলাপ সাব্যস্ত করেছে। এবার খেয়াল করে শোনেন, একবার ভাবুন, মহান রব্বুল আলামিনের দরবারে যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিরুদ্ধে মামলা দায়ের করেন, যারা কোরআনের সমাজ চায় না তাদের বিরুদ্ধে আল্লাহর হাবিব যদি মামলা দায়ের করেন, তাহলে মুক্তি পাওয়ার বিকল্প পথ কি সে খুঁজে পাবে? কখনো পাবে না। সম্মানিত ভাইয়েরা আমার, রব্বুল আলামিনের সাথে বন্ধুত্ব স্থাপনের প্রথম নাম্বার সত্য কোরআনুল কারীম পড়তে হবে। দ্বিতীয় নাম্বার সত্য কোরআনুল কারীম বুঝতে হবে। 3 নাম্বার সত্য হচ্ছে কোরআনুল কারীম মানতে হবে। আর 4 নাম্বার সত্য হচ্ছে ব্যক্তি এবং সমাজ জীবনে কোরআনুল কারীম বাস্তবায়ন করতে হবে। এ কথা কার? জোরে বলেন কার? সম্মানিত ভাইয়েরা আমার, এবারে খেয়াল করে শোনেন। তাহলে সর্বশেষ আপনাদের কাছে আমি যে কথা বলতে চাই, রব্বুল আলামিনের সাথে বান্দার বন্ধুত্ব তৈরি হবে কয়টা কাজ করলে? জোরে বলেন কয়টা? 1 নাম্বার কোরআনুল কারীম পড়তে হবে। 2 নাম্বার কোরআনুল কারীম বুঝতে হবে, আর বোঝার জন্য এই দ্বীনে প্রতিষ্ঠান
বুঝার জন্য কোরআন এবং সুন্নাহ বুঝার জন্য এই দ্বীনি প্রতিষ্ঠানে হাজার উস্তাদ আছেন, হাজার আলেম আছেন। এখন একটা ওয়াদা করতে হবে, নিজের এবং সন্তানদেরকে আখিরাতমুখী করার জন্য এই দ্বীনি প্রতিষ্ঠানে কোরআন এবং হাদিস শেখাবেন। একটু ওয়াদা করতে হবে যে আমার সন্তানকে কোরআনমুখী করব, ইসলামমুখী করব, হাদিসমুখী করব এবং কোরআন এবং হাদিস শুনে নিজের জীবনটাও করব। সন্তানদের আল্লাহকে খুশির জন্য দুহাত তুলে দেখিয়ে দেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ তাআলা কবুল করুন, জোরে বলেন আমিন।